হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হারুন। আপনাদের সবাইকে এইচ স্কুল বিডির সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে স্বাগতম। আপনারা যারা সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই জানেন যে সি প্রোগ্রামিং কেন ইউজফুল। তো যারা একদম প্রথম তাদের জন্য বলা যায় যে আপনাদের ডেস্কটপে যে সফটওয়্যারগুলো দেখছেন এগুলোই আপনারা সি প্রোগ্রামিং দিয়ে তৈরি করতে পারেন। এছাড়াও তৈরি করতে পারেন বিভিন্ন কম্পিউটার গেম, যে কোনো ইলেকট্রনিক মেশিন, অসাধারণ সব সফটওয়্যার, ইলেকট্রনিক মেশিন যেমন রোবট, মাইক্রোওয়েভ, এছাড়াও ক্যালকুলেটর, এরকম অনেক কিছুই আপনারা সি প্রোগ্রামিং দিয়ে করতে পারেন। এটা দিয়ে যা করা যায় না তা হচ্ছে এটা দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায় না। অর্থাৎ এই কোনো একটা ওয়েবসাইট আমরা সি প্রোগ্রামিংয়ের সাহায্য করতে পারবো না। এর জন্য আপনাকে জানতে হবে পিএইচপি বা পাইথন জানতে হবে। সি গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ হচ্ছে ইট ইজ দ্য গেটওয়ে টু দ্য অলস টু আদার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস অ্যান্ড জাভা। অর্থাৎ সি জানলে আপনার জন্য সি প্লাস প্লাস এবং জাভা শেখা অনেক ইজি হয়ে যাবে। বাংলাদেশের অধিকাংশ ভার্সিটিতেই আমার জানা মতে সিএসির স্টুডেন্টদের প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে সি শেখানো হয়। কিছু ব্যতিক্রমও আছে, যেমন আমি শুনেছিলাম ব্রাক ইউনিভার্সিটিতে নাকি জাভা দিয়ে শুরু করে। আবার আমেরিকার ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এমআইটির কিছু ক্লাস লেকচার দেখেছিলাম অনলাইনে, ওরা আবার পাইথন দিয়ে শুরু করে। যাই হোক, আপনি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে পারলে অন্যান্যগুলো আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে অনেক কমন বিষয় আছে, মূল থিম এবং ফাংশনগুলো অনেকটা একই। সো আপনি যদি রোবট, কম্পিউটার গেম, দারুণ সব সফটওয়্যার তৈরি করতে চান তবে সঠিক জায়গায় এসেছেন। প্রোগ্রামিং করার জন্য আমাদের দুটি বিষয় প্রয়োজন। একটি হচ্ছে টেক্সট এডিটর, অর্থাৎ যেখানে আমাদের প্রোগ্রামিং কোডগুলো আমরা লিখব, এবং অন্যটি হচ্ছে কম্পাইলার, অর্থাৎ আমরা যে কোডগুলো লিখব এটাকে রান করার জন্য কম্পাইলার। তো কম্পিউটার তো কেবলমাত্র জিরো আর অন এই দুইটা ছাড়া কিছু বোঝে না। কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। এখন আমরা যে কোডগুলো লিখব সেগুলো তো কম্পিউটারকে বুঝে তারপর রান করতে হবে, সেজন্য আমাদের কম্পাইলার প্রয়োজন। তো এই টেক্সট এডিটর এবং কম্পাইলার দুইটাকে একত্রিত করে বেশ কিছু সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে। সংক্ষেপে এটিকে আইডিই বলা হয়, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এরকম একটি সফটওয়্যার হচ্ছে কোড ব্লকস। তো এই টিউটোরিয়াল সিরিজে আমরা কোড ব্লকস ইউজ করব। প্রথমে এটা আমাদের ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো চলুন করা যাক। কোড ব্লকস ডাউনলোড করার জন্য আমরা আমাদের ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে গুগলে বা সার্চ অপশানে লিখি কোড ব্লকস, লিখে এন্টার চাপি। তো আমাদের এই যে www.codeblocks.org এই ওয়েবসাইটে যাই। তো আমরা ডাউনলোড করব, গো টু ডাউনলোড অপশান। এখানে তিনটা অপশান আছে, ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, ডাউনলোড দ্য সোর্স কোড এবং আরেকটা। তো আমাদের ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এটা থেকে ডাউনলোড করতে হবে। এখানে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সব কিছুর জন্যই আছে। আমরা লিনাক্সের জন্য নিচে, উইন্ডোজের জন্য এখানে। তো উইন্ডোজের জন্য ডাউনলোড করব আমাদের আইডি, অর্থাৎ এইটা আমাদের আইডি, এইটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা sourceforge.net এটাতে যাই। Your download will start shortly in 3 2 1 0. Okay, so start download. সো আমাদের কোড ব্লক সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হতে বেশ কয়েক মিনিট সময় নিতে পারে। তো আমাদের কোড ব্লকস ডাউনলোড হয়ে গেছে। তো এটা সরাসরি এখান থেকে ওপেন করে ইনস্টল করতে পারেন, অথবা আমরা যেখানে ডাউনলোড হয়েছে অর্থাৎ ডাউনলোড ফোল্ডারে গিয়ে প্রোগ্রামস, কোড ব্লকস এখান থেকে ইনস্টল করতে পারি। তো ইনস্টলেশন অন্যান্য সাধারণ সফটওয়্যারের মতোই। ডাবল ক্লিক, ইয়েস, নেক্সট, আই এগ্রি, নেক্সট, ডেস্টিনেশন ফোল্ডার অর্থাৎ কোথায় এটা রাখবেন, তারপর ইনস্টল। Do you want to run code blocks now? Yes.
ওকে, যে আমাদের কোড ব্লকস ইনস্টল হয়ে গেছে এবং এটা ওপেন হয়েছে। তো এইটা মিনিমাইজ করে আগে আমরা এইটা ইনস্টলেশনটা ফিনিশ করে নিই। নেক্সট ফিনিশ। আমাদের এই যে ডেস্কটপে একটা আইকন তৈরি হয়ে গেছে, এখান থেকেও সরাসরি কোড ব্লকস ওপেন করা যাবে। তো ওপেন করলে আমরা এইটা পাবো। এইটা থেকে আমরা আমাদের প্রজেক্ট ফাইল তৈরি করে আমাদের প্রথম কোড লিখব। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে আমাদের প্রথম সি প্রোগ্রামিং কোড লিখব। তো ভালো থাকবেন সবাই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সি ইউ এগেইন।